শীত যাওয়ার মুখে বাড়িতে রয়ে গেছিল বেশ খানিকটা খেজুরের গুড়। সেটাতেই ভাবলাম যে আজকে বাড়িতেই খেজুরের গুড়ের রসগোল্লা বানাবো। তো দুধ নিয়ে এসে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তারপরে সেই ছানাটাকে সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো মতন করে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। তারপরে আরও কিছু সময় সেভাবেই রেখে দিয়েছিলাম, জলটা যাতে পুরোপুরিভাবে ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পরে কিছুটা ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে খুব ভালো মতন করে ছানাটাকে মেখে নিয়েছি। হাত দিয়ে মাখার কাজটা কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে। যখন একদম সফট হয়ে যাবে তখন এরকম হাতের সাহায্যে গুল্লি করে নিতে হবে। দেখো আমার সমস্ত গুল্লি কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। আর যেহেতু খেজুরের গুড়ের রসগোল্লা বানাচ্ছি, খেজুরের রসটা ডোবাতেই হবে। তো বাড়িতে যে খেজুরের গুড়টা রয়ে গিয়েছিল সেটাই জলের মধ্যে গরম করে নিয়েছি। যখন খেজুরের রসটা এরকমভাবে ফুটছে তখন একে একে তৈরি করে রাখা গুল্লিগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো যখন গুল্লিগুলো ছেড়েছি তখন কিন্তু রসের তলার মধ্যে রয়েছে। কিন্তু যখন এটা রেডি হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ভাজতে শুরু করবে। যখন পুরোপুরিভাবে সমস্ত রসগোল্লা উপরে ভেসে উঠবে তখন কিন্তু রসগোল্লা রেডি হয়ে গেছে। এবার কিন্তু পরিবেশন করার পালা। তোমরা কিন্তু কালারটা এখানে দোকানের মতো দেখতে না পেলেও রসের মধ্যে রেখে দিলে কিন্তু দোকানের মতন কালার চলে আসবে।